মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা দুইটা জিহাদ পেলাম। এক নম্বর, নিজের নফসের উপরে জিহাদ করা। যদি আমরা পাপ কাজ থেকে, বিভিন্ন ধরনের অন্যান্য কাজ থেকে, যদি আমরা বেহুদা কাজ থেকে যদি আমরা নিজের নফসকে, নিজেকে বাঁচাতে পারি, তাহলে নিজের সঙ্গে জিহাদ করা হলো। দ্বিতীয় নম্বর, পরিবারের সঙ্গে জিহাদ করা। যদি আমরা পরিবারকে সুন্দরভাবে কোরআনের পথে নিয়ে আসতে পারি, পাপ কাজ থেকে, অন্য পথ থেকে, তাহলে এটা পরিবারের সঙ্গে জিহাদ করা। তৃতীয় নম্বরে, আমরা যদি আমাদের সমাজের সঙ্গে জিহাদ করতে চাই, সমাজের মানুষকে সুন্দর দিক নির্দেশন দিতে হবে। সমাজের মানুষকে চেঞ্জ করার জন্য আগে প্রথমে মানুষ নিজেকে চেঞ্জ করতে হবে। পরিবারের মানুষকে জাহান্নামমুখী করা যাবে না, তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করতে হবে। একজন মানুষ নামাজ পড়ে না, তাকে বলতে হবে, ভাই নামাজের দিকে আপনি আসেন। যদি আপনি তাকে পাপ কাজ থেকে বিরত রেখে তাকে যদি আপনি মসজিদ মুখী করতে পারেন, এটাই হলো সমাজের প্রতি জিহাদ করা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা নিজেই তো পরিবর্তন হই না। পরিবারকে কিভাবে পরিবর্তন করব, সমাজকে কিভাবে পরিবর্তন করব, রাষ্ট্রকে কিভাবে পরিবর্তন করব। এবার আসেন, যদি আমরা রাষ্ট্রকে পরিবর্তন করতে চাই, তাহলে রাষ্ট্রের বিভিন্ন যে দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো মেনটেন করতে হবে। কিন্তু আজকে আমরা এমন মুসলিম হয়েছি, যদি নিজের উপরে একটু বিপদ এসে যায়, নিজে গা বাঁচানোর জন্য নিজে চেষ্টা করে থাকি, হাই হাই আমি তো জেলে ভরে যাব, আমি তো বিপদে পড়ব, আমি এখানে যাব না। কিন্তু অথচ আপনার কাজ ছিল, আপনাকে জিহাদ করতে হবে, আপনাকে জিহাদ করতে হবে। আজকে নিজেই যদি আমরা ঠিক না হই, তাহলে পরিবারকে কিভাবে ঠিক করব, সমাজকে কিভাবে ঠিক করব, রাষ্ট্রকে কিভাবে ঠিক করব। এক জায়গায় আমরা ঠিক মতো কোরআনের আইন আমরা চালু করতে পারবো না। কিন্তু আজকের নেতারা দেখেন কি করে। নেতারা কি করে জানেন? নেতাদেরকে যদি বলা হয়, ভাই একটু মানুষকে বলেন, তারা তো সালাম দেওয়া বোঝেই না। মানুষের সামনে যে কথা বলতে হলে শুরুতে সালাম দিতে হয়, তারা এটাও জানে না। তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানকে আগে দাঁড়িয়ে দেয়। অথচ রাসূলের হাদিস ছিল, আসসালামু ক্বাবলাল কালাম। মানুষের সামনে কথা একটা বার করার আগে, একটা বাক শব্দ উচ্চারণের আগে, মানুষের সামনে দাঁড়ালে আগে সালাম প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নেতাদের চরিত্র হয়েছে মানুষ দেখানোর জন্য। তারা তো সমাজকে পরিবর্তন করতে পারবে না, তারা তো নিজেকে পরিবর্তন করতে পারে নাই, তারা তো সমাজকে পরিবর্তন করতে পারবে না, তারা তো রাষ্ট্রের কথা তো থাকলো দূরে, তারা রাষ্ট্রকেও পরিবর্তন করতে পারবে না। কারণ তাদের ভেতরে রাসূলের সুন্নাহ এখনো পর্যন্ত আসে নাই। আচ্ছা ভাই, একটা সমাজের দায়িত্বশীল একজন নেতা যদি তার মুখে দাড়ি না থাকে, বলেন তো তার ছেলেকে কি বলতে পারবে যে তুমি দাড়ি রাখো? তার সমাজের কোন লোককে কি বলতে পারবে দাড়ি রাখো? তার রাষ্ট্রের কোন মানুষকে কি বলতে পারবে দাড়ি রাখো? বলতে পারবে না, কারণ সে তো এখনো পরিবর্তন হয় নাই। এজন্য আল্লাহ বলছেন জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের সঙ্গে জড়ানো অন্যত্র বর্ণনা করা হয়েছে। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ও মুসলমান মানুষেরা তোমরা শোনো, শুধু জিহাদ বলতে এটাই নাকি? না না, জিহাদ আর একটা ধরনের আছে। আল্লাহ তোমাদেরকে জান্নাতের বিনিময়ে তোমাদেরকে কিনিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতবাসী করবেন। এজন্য আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু দিক নির্দেশন দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মানুষের আত্মাকে, আনফুসাহুম তাদের নফসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জিনিসের মাধ্যমে ক্রয় করে নিয়েছেন। সেই জিনিসের নাম কি? চিল্লায় বলেন, জিনিসের নাম কি? জান্নাত। নাম কি? জান্নাত।
আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মানুষের আত্মাকে, মুমিন মানুষের নফসকে আল্লাহ জান্নাতের দিকে ক্রয় করে নিয়েছেন। কিভাবে জানো নাকি? মুমিন মানুষেরা দুনিয়াতে সুন্দর সুন্দর আমল করবে, তারা যদি সুন্দর আমল করতে পারে আল্লাহ এর বিনিময়ে তাদের জন্য আল্লাহ জান্নাত নির্মাণ করে রেখেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।